ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা। আসসালামু আলাইকুম। আপনি শুনছেন এবং দেখছেন ঢাকা এফএম 90.4। সিফাত আপনার সাথে আছি শুক্রবারের এই আয়োজনটি নিয়ে, ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা। শুক্রবারে দিনটা একটু বেশি বিশেষ, কারণটা হচ্ছে এই দিনে আমরা এই পুরো রমজান জুড়েই তো আয়োজনটি, তো অনেক প্রশ্ন আসে আপনাদের। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা অনেক সময়ের কারণে দিতে পারি না। তো সেই ছুটে যাওয়া উত্তরগুলো বা প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, যেটা শুক্রবার দিন আপনারা পেয়ে থাকেন এই বিশেষ পর্বের মাধ্যমে। তো যারা প্রশ্ন করেছিলেন তারা এতদিনে নিশ্চয়ই বুঝেছেন এবং আশা করি এখন সাথেই আছেন, সঙ্গেই আছেন, এবং যারা এখন দেখছেন এই আলোচনা অবশ্যই আপনার জন্য অনেক উপকার নিয়ে আসবে বা অনেক গুরুত্বপূর্ণ। আপনি শেয়ারের মাধ্যমে বাকিদের এই উপকারটা করতে পারেন, বা আপনার দিনই দায়িত্ব এটা একটা। ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা, এখানে আপনি ইসলাম, রমজান, নামাজ, সালাত, যেটাই হোক, আপনি ইসলাম রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্ন আপনি এখানে করতে পারেন। উপস্থিত মোহতারাম আমাদের সেটার উত্তর দিয়ে থাকেন।
এই আয়োজনটি সৌজন্যে আছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর, এবং আমার সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আমরা তার কাছ থেকে মোহতারাম, আমরা আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে আমাদের যে প্রশ্নগুলো রয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর জেনে নিব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এটা গল্প নিয়ে আল্লাহ তাআলার একটা মায়া, দয়া, সৃষ্টির প্রতি তার করুণা বোঝানোর জন্য একটা গল্প অবতারণা করি। গল্পটা হচ্ছে, এক লোক বিবাহ করেছে। বিবাহ করার পরে তার সন্তান জন্ম নিয়েছে। সন্তানটা 8 বছর যখন বয়স হয়েছে, তো তার মা মারা গেছে। লোকটা স্বাভাবিকভাবে পরবর্তী জীবনকে স্বাভাবিকভাবে অব্যাহত রাখার জন্য আরেকটি বিবাহ করলো। বিবাহ করার পরে 1 বছর হলো ছেলেটা তার মায়ের পরবর্তী দ্বিতীয় মা বা সৎ মার কাছে থাকে। বাবা একদিন তার কর্মক্ষেত্র থেকে ফিরে এসে বাসা বাড়িতে তার নিজস্ব যেই প্রস্তুতি সেটা শেষ করে এবার সন্তানকে কোলে নিয়ে খাবার খাওয়াচ্ছে, আর বলছে, বাবা তোমার আগের মাটা ভালো ছিল না, এই মাটা ভালো ছিল। ছেলেটা বলল যে, বাবা আগের মা শুধু মিথ্যা কথা বলতো, এই মা সত্য কথা বলে। বাবা একটু অবাক হয়ে গেল, কি ব্যাপার? সে তার আপন মাকে বলছে মিথ্যা কথা বলতে, সৎ মাকে বলছে সত্য কথা বলতে, বিষয়টা রহস্য কি? তো বাবা ছেলেটাকে একটু কৌতূহলী জিজ্ঞেস করলো যে, আচ্ছা বাবা তুমি একটু খুলে বলো যে তোমার আগের মা মিথ্যা কথা বলতে, এই মা সত্য কথা বলে, এটার অর্থ কী? তো বলছে, দেখো বাবা, আগের মা কোনো দুষ্টামি করলে আমাকে রেগে যেয়ে বলতো, যা তোকে আজকে ভাত দিব না। কিন্তু ঠিকই আবার ভাত খাওয়ার জন্য যখন টাইম হতো, উনি আমাকে তালাশ করে এনে খাবার দিতেন। আচ্ছা, আমি যখন কোনো অন্যায় কাজ করতাম তো বলতো, আজকে তোকে ঘরে ঢুকতে দিব না। ঠিকই আবার সন্ধ্যা যখন হতো, তো উনি আমাকে তালাশ করে এনে ঘরে ঢোকার ব্যবস্থা করে দিতে, হাত পা ধুয়ে আমাকে শোয়ার ব্যবস্থা করে দিতেন। তো এই মা প্রতিদিন এরকম অসংখ্যবার আমাকে বলতো, তোকে ভাত দিব না, খেতে দিব না। আবার খাওয়ার টাইমে তালাশ করে এনে খেতে দিত, শুতে দিব না, ঢুকতে দিব না ঘরে, আবার তালাশ করে এনে ঘরে ঢুকতে দিত। কিন্তু এই মা সত্য কথা বলে। এই মা যখন বলে যে ভাত দিব না, তার ভাতই দেয় না। আর যখন বলে ঘরে ঢুকতে দিব না, তার ঘরেই ঢুকতে দেয় না। তো এই জন্য আগের মা মিথ্যা কথা বলতে, আর এই মা সত্য কথা বলে। লোকটা স্তম্ভিত হলো ছেলেটার কথায়। এই গল্পটা আমরা আসলে যে কারণে বলতে চাচ্ছি সিবাত ভাই, সে কারণটা হচ্ছে, আল্লাহ তাআলা তার বান্দার নাফরমানির কারণে, বান্দা তুমি এই নাফরমানি করেছো, আমি তোমাকে এই সাজা দিব। বান্দা তুমি এই নাফরমানি করেছো, তোমাকে আমি এই সমস্যায় ফেলবো। বান্দা তুমি এই নাফরমানি করেছো, তোমাকে এত বছর জাহান্নামে থাকতে হবে। ঠিক এইভাবে বলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ঠিক পরক্ষণে আবার বান্দা যখন দুফোঁটা চোখের পানি ঝরায়, তো আল্লাহ তাআলা তার পিছনের এই সাজা দেওয়ার কথা বাদ দিয়ে দেন, ভুলে দেন, স্থগিত করে ফেলেন। করে বান্দাকে আবার রহমতের কোলে, আবার তাকে জান্নাতে যাওয়ার পথে, আবার তাকে ইমানের পথে তাকে নিয়ে চলে আসেন। তো মার ব্যাপারে তো ছেলেটা এটা বলেছে, মা মিথ্যা কথা বলে। আল্লাহর ক্ষেত্রে তার এটা বলা যাবে না, তবে এটা বলা যাবে যে আল্লাহ তাআলার করুণা তার ক্ষোভের উপরে বিজয়ী। আল্লাহ তাআলার করুণা অনুগ্রহ তার ক্ষোভের উপরে সবসময় বিজয়ী থাকে। তো সেই আলোকে যখন একজন বান্দা গুনাহ করে, আল্লাহকে নারাজ করে, তখন সাথে সাথে সে যদি তওবা করে, দুফোঁটা চোখের পানি ঝরিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনার হক নষ্ট করেছি, আগামী তার করব না, তখন আল্লাহ তাআলা ঠিক ওই মায়ের মতো, ঠিক খাওয়ার টাইমে তাকে তালাশ করে এনে খাওয়াবেন, মাফের টাইমে তালাশ করে এনে মাফ করাই দিবেন, আর জান্নাতে যাওয়ার সময় তালাশ করে জান্নাতে পৌঁছাই দিবেন। তো এই জন্য আল্লাহ তাআলার এই করুণাটা আমাদেরকে বোঝা উচিত, মনে রাখা উচিত। আর এই অনুযায়ী প্রত্যেকটা অপরাধ হয়ে যাওয়ার সাথে সাথে অনুতপ্ত হওয়া, তওবা করা, এই কাজটা চালিয়ে যাওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার সুব্যবস্থা বা মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ।
আচ্ছা, কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা, আর্থিকভাবে অসচ্ছল যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ ছাড়ও রয়েছে। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে আপনি পাবেন। দেশবরেণ্য ওলামা কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে পরিচালিত। প্রবাসীরাও নিশ্চিন্তে সন্তান ভর্তি করাতে পারেন এখানে, এবং এডু ম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই যাবতীয় তথ্য যেমন ফি, হাজিরা ও ফলাফল অন্যান্য তথ্য পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দিনী শিক্ষাঙ্গন। আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যারা যারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, লিখেছিলেন আমাদেরকে সাব্বির গাজী, হুজুর আমার 1 লাখ টাকা আছে জমানো, ওইটাতে কি আমার জাকাত আসবে কিনা? যে আপনার যদি আর কোনো টাকা না থাকে, শুধু 1 লাখ টাকা থাকে, তাহলে 1 লাখ টাকাতে জাকাত আসবে না। আচ্ছা। জাকাত আসার জন্য এবার 2 লক্ষ আপনার 29,275 টাকা থাকতে হবে এবং 1 বছর বয়স হতে হবে, ঋণ থেকে মুক্ত হতে হবে, তাহলে জাকাত আসবে। জি, আচ্ছা, আশা করি উত্তরটা পেয়ে গেছেন আপনি সাব্বির গাজী। বরকত আরাফাত ছিলেন আমাদের সঙ্গে, তার একটা প্রশ্ন ছিল যে ছেলে প্রাপ্ত বয়স হয়েছে কিনা কিভাবে বোঝা যাবে? ছেলে প্রাপ্তবয়স হওয়ার জন্য তার যেটাকে বলে আরবিতে ইহতেলাম, বাংলা বলে স্বপ্নদোষ হতে হবে, অথবা শরীরের অবাঞ্ছিত জায়গায় লোম থাকতে হবে। এই সমস্ত বিষয় যদি থাকে তাহলে এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। যদি এই আলামতগুলো না থাকে, কোনোটাই হয় না কিন্তু বয়স 15 হয়ে গেছে, তাহলে সে এমনিই প্রাপ্তবয়স্ক, যদি কোনো আলামত নাও থাকে তবুও। জি জি, আমি বেড়াতে গিয়ে রাতে স্বপ্নদোষ হলো, গোসল করব কিন্তু কাপড় পাল্টানোর সুযোগ নেই, কি করতে পারি? তাহলে ওই কাপড়ের যে যে জায়গাগুলো নাপাক লাগছে ওই জায়গাগুলো আপনি ভালো করে ধুয়ে নিয়ে তারপর আপনি সেই কাপড়ে নামাজ পড়তে পারেন। জি, আরও আছেন আমাদের সঙ্গে, তিনি তার মানে আমার মনে হয় সঠিক নাম দিয়েছেন, অভিশপ্ত জীবন লিখেছেন। আসসালামু আলাইকুম, আমি এইবার আমাদের মসজিদের পাশে, আচ্ছা এটা আমরা পেয়েছিলাম এবং তারপরে তিনি আবার লিখেছিলেন, সেটার উত্তর কিন্তু আসলে মোহতারাম দিয়েছেন। আপনি আমাদের মানে এই গত সপ্তাহের এপিসোডগুলো শুনবেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আপনার এই বিষয় নিয়েও কথা আছে। কিন্তু মইনুল হক লিখেছিলেন, আমার প্রশ্নটা হলো যদি কোনো মানুষ জানাজা নামাজ জানে না কিন্তু সে মানুষ যদি জানাজা নামাজে দাঁড়ায় তাহলে কি সেটা গুনাহ হবে? একটু বলবেন, আর কি সে মুর্দারও ক্ষতি হবে কিনা? না, জানাজার নামাজে সে দাঁড়াবে, কারণ জানাজার নামাজ এর 2টো ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া আর হচ্ছে আপনার অজু থাকা। এই 2টো ফরজ হয়ে গেলে জানাজার নামাজ হয়ে যাবে। আর সে ওখানে দাঁড়িয়ে মাইয়াতের জন্য মনে মনে দোয়া করলেও তো সেটা তার মাইয়াতের জন্য উপকারী। সেজন্য সে ওইভাবে দোয়াগুলো মুখস্থ না থাকা সত্ত্বেও সে জানাজার নামাজ পড়বে, তবে তার একটা নৈতিক দায়িত্ব হচ্ছে এগুলো শিখে রাখা। জি, আছেন আমাদের সঙ্গে তাহিরাস আভিয়েরি, তিনি লিখেছেন আমার বছরের শুরুতে 5 লাখ টাকা নিসাব পরিমাণ সম্পদ ছিল, জাকাতও দিয়েছে, এই বছরের শেষের দিকে এসে এটার উত্তর আমরা কিন্তু পেয়েছিলাম, স্বর্ণ গিফট পেয়েছিলেন তিনি। তারপরেও যদি আপনি মোহতারাম একটু ছোট্ট করে বলে দেন, সেটা হচ্ছে যে স্বর্ণ গিফট পাওয়া গেছে যার মূল্য 5 লাখ টাকা, সন্তানের জন্য না মানে সম্ভবত তিনি মানে স্বর্ণ গিফট পেয়েছেন, কার জন্য পেয়েছেন এটা বলেননি। আচ্ছা, যদি এটা বাচ্চার হয় তাহলে জাকাত ফরজ না, কারণ বাচ্চার সম্পদে জাকাত ফরজ হয় না। আচ্ছা, আর যদি এটা বড় মানুষের হয়, প্রাপ্তবয়স্ক কারোর হয়, তাহলে তিনি অবশ্যই জাকাত দিবেন এবং সেই জাকাত, সেই স্বর্ণের কত বাজার মূল্য আছে, এখন বিক্রি করতে গেলে কত টাকা পাওয়া যাবে, সেই টাকার 2.5% তাকে জাকাত দিয়ে দিতে হবে। জি জি, রুমানুল ইসলাম সানি লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর, আমাদের গ্রামের মসজিদে জোহর ওয়াক্ত নামাজের সময় মুসল্লি না থাকার কারণে ইমাম সাহেব একটা 30 মিনিটে একাই নামাজ শুরু করে দেয়। ইমাম সাহেব নামাজ শুরু করার 2 মিনিট পর 3 জন মুসল্লি একসাথে চলে আসে। এমতো অবস্থায় 3 জন মুসল্লিকে আলাদা জামাত করতে পারবে নাকি ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে যাবে, জানাবেন। জি, ইমাম সাহেবের পিছনেই দাঁড়িয়ে যাবে, কোনো সমস্যা নেই। জি, আরও আছেন আমাদের সঙ্গে বরকত আরাফাত, তিনি প্রশ্ন করেছিলেন কোনো ডক্টর অ্যাসিস্ট্যান্ট মহিলা, সে খাস পর্দা করে, মুখোশ পরা থাকে কিন্তু চোখ খোলা থাকে, মাঝে মাঝে হাত মোজা খোলা হয়, ডক্টর পুরুষ, এতে কি গুনাহ হবে কিনা? আসলে এটা তো অবশ্যই যেটা বললেন আমাদের সিফাত ভাই, পর্দার একটা জরুরি অনুষঙ্গ, কোনো সন্দেহ নাই। কিন্তু পর্দার আসল রূপটা হচ্ছে যে ভিতর থেকে সে পরপুরুষকে এড়িয়ে চলার মানসিকতা রাখে কিনা, সেটা হলো বড় বিষয়। তো এই উপকরণের সাথে সাথে যদি ভিতর থেকে পরপুরুষকে এড়িয়ে চলা, তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা না করা, এটা যদি ঠিক থাকে তাহলে এই পর্দা ঠিক আছে। জি,
জি, আব্দুর রহিম আছেন, ইফতারির সময় খেজুর ছাড়া অন্য কিছু দিয়ে ইফতার করলে গুনাহ হবে কিনা, সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু পেয়েছিলাম। যে ইফতারি ছাড়া অন্য যে কোনো এই ইফতারিতে আপনি খেজুর ছাড়া অন্য যে কোনো কিছু দিয়ে ইফতারি করতে পারেন, সমস্যা নাই। যে দর্শক, আপনি শুনছেন এবং দেখছেন ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা। এই আয়োজনটি, শুক্রবারের যে আয়োজনটি থাকে সেটা কিন্তু একটা বিশেষ আয়োজন থাকে। আপনাদের যে প্রশ্নগুলো আমরা মিস করে ফেলি সময়ের কারণে, আমরা যারা উত্তরগুলো নিতে পারি না, সেগুলো নিয়েই কিন্তু শুক্রবারের এপিসোডটা হয়। কিন্তু সময় একই, বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পুরো রমজান জুড়ে আয়োজনটা আছে। আপনি প্রতিটা আয়োজন দেখবেন, শুনবেন এবং শেয়ার করবেন। প্রতিটা আলোচনা, প্রতিদিনের আলোচনাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের সঙ্গে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। আমরা তার কাছ থেকেই আপনার উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করছি এবং আয়োজনটির নাম ইসলামী প্রশ্ন উত্তর, আপনার জিজ্ঞাসা। আমি এই সময় আবার একটু মনে করে দিতে চাই আপনাকে যে ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও 24 ঘন্টা বিদ্যুৎ সুবিধা আছে, কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে পরিচালিত। প্রবাসীরাও নিশ্চিন্তে নিজের সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই যাবতীয় তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা, আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আমাদের সঙ্গে আরও ছিলেন শাহিদা। তার একটা প্রশ্ন ছিল যে বেতের নামাজে দোয়া কুনুত না জানা থাকলে কি করব, একটু বলবেন। দয়া কুনুত জানা না থাকলে আপনি দয়া কুনুত পড়া শিখবেন, এটা হচ্ছে আপনার কাজ। আর যতদিন আপনি শিখবেন ততদিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটাও পড়তে পারেন। যে আরাফাত এইচএস রংপুর থেকে, অনেকে আছে রোজা রেখে বাজি খেলে, তাদের কি রোজা হবে? তার 3টা প্রশ্ন। আমরা প্রথম প্রশ্নটার উত্তর আগে নেই, যে অনেকে আছে রোজা রেখে বাজি খেলে, তাদের কি রোজা হবে কিনা? রোজা হয়ে যাবে, কিন্তু রোজা ক্ষতিগ্রস্ত হবে, এর জন্য ব্যক্তি গুনাহগার হবে, রোজার মর্যাদা নষ্ট করার গুনাতে সে গুনাহগার হবে। যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্যবহার করা কি হারাম নাকি জায়েজ? আপনি কি কাজে ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে। আপনি যদি গুনাহের কাজে ব্যবহার করেন তাহলে নাজায়েজ, আর যদি আপনি ভালো কাজে, ইতিবাচক কাজে, নির্মাণমূলক কাজে ব্যবহার করেন তাহলে এটা জায়েজ। যে তার আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে নামাজ পড়ে ফ্রি টাইমে ক্রিকেট, ফুটবল খেলা যাবে কি? হার জিতের যে ক্রিকেট, ফুটবল সেটা জায়েজ হবে না, কিন্তু আপনি যদি শরীর চর্চার জন্য খেলেন এটা জায়েজ হবে। যে আসসালামু আলাইকুম, আমার প্রিয় শায়েখ কেমন আছেন? আমার প্রশ্নটি হলো, রোজা অবস্থায় যদি নাকে মুখে কয়েল ইত্যাদির ধোঁয়া চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে না? স্বাভাবিকভাবে গেলে রোজার ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু কেউ যদি পরিকল্পিতভাবে এই ধোঁয়াগুলো নাক দিয়ে বা মুখ দিয়ে নেয় তখন এটা রোজার জন্য ক্ষতিকারক। যে আরও আছেন আমাদের সঙ্গে বরকত আরাফাত, তিনি লিখেছিলেন আর কি, ছেলে প্রাপ্ত, এটা আমরা পেয়েছি। মাহাদি পাঠান লিখেছিলেন, হুজুর হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? না, কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা যাবে না, স্পর্শ না করে তেলাওয়াত করা যাবে না। তবে কোরআনের কোনো বক্তব্য যদি দোয়া হিসাবে গণ্য থাকে তাহলে সেই দোয়াটা আপনি দোয়া হিসাবে পড়তে পারেন। কোরআনের আয়াত তেলাওয়াত করার দৃষ্টিভঙ্গি বা মানসিকতা নিয়ে পড়া ঠিক হবে না। যে সিয়াম রংপুর থেকে লিখেছিলেন, হুজুর আমার প্রশ্ন হলো, কাদেরকে জাকাত দেয়া যাবে না? যারা নিসাব পরিমাণ মালের মালিক তাদেরকে জাকাত দেওয়া যাবে না। যে রাজশাহী থেকে মাহফুজ লিখেছিলেন, রোজার থেকে কি চুল কাটা যাবে, একটু বলবেন প্লিজ। যে চুল কাটা, নখ কাটা সব কাটা যাবে, কোনো সমস্যা নেই। যে আমাদেরকে লিখেছিলেন, যদি কেউ কোনো আমলের কথা বলার পর সেইটার উপর আমল করে তারপর জানতে পারলো যে সেটা জাল হাদিস, তখন কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, তবে এটা দায়িত্ব ছিল যে আগেই জেনে নেওয়া, আগেই জেনে নিলে ভালো হতো। যে আমাদেরকে লিখেছিলেন সাদিয়া লিখেছিলেন চিটং থেকে, যে সাহু সিজদা কিভাবে করব, এবং তার দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে তিলাওয়াতের সিজদা একসাথে কিভাবে করে? সাহু সিজদা হচ্ছে আপনি ডান দিকে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন, ডান দিকে সালাম ফিরাবেন, এরপর একটা সেজদা দিবেন, সেজদার থেকে উঠে আবার আপনি পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরাবেন। এটা হচ্ছে সেজদা দেওয়ার, সেজদা দেওয়ার সঠিক নিয়ম। আরেকটা কি প্রশ্ন ছিল? তার আরেকটা প্রশ্ন যেটা ছিল যে তেলাওয়াতে সিজদা একসাথে কিভাবে করে? শব্দটা সিজদায়ে তেলাওয়াত,
তেলাওয়াতে সিজদা শব্দটা এইভাবে ঠিক নয়, সিজদায়ে তেলাওয়াত। এটা হচ্ছে যখন আপনি আয়াতটা পাঠ করবেন, পাঠ করা মাত্রই সাথে সাথে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, 3 বার তাসবিহ পড়বেন, আবার আল্লাহু আকবার বলে উঠে যাবেন। এটা হচ্ছে সিজদায়ে তেলাওয়াতের সঠিক নিয়ম। জি, আমাদের কাছে প্রশ্ন ছিল যে দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত যেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম, তারপরেও ছোট্ট করে একটু জেনে নিব মোহতারাম, যে দোয়া কবুল হওয়ার জন্য কিছু আমল যদি আপনার বলে দেন, যে এই আমলগুলো করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। দোয়া কবুল হওয়ার জন্য সঠিক আমল হচ্ছে আপনার খাবার দাবার হালাল হতে হবে। 2 নম্বর হচ্ছে দোয়া কবুলের নির্ধারিত কিছু টাইম আছে, শেষ রাত্রে, তারপরে শুক্রবারে আসরের পরে, এরপর আপনি সফরের মধ্যে, এরপরে আপনার ফরজ নামাজের পরে, এই টাইমগুলোতে দোয়া করা। আর সাথে সাথে দোয়া করার আগে দুরূদ শরীফ পড়া, দোয়া করার শেষে দুরূদ শরীফ পড়া এবং আল্লাহ তাআলার প্রতি চরম ধ্যানমগ্ন অবস্থায় দোয়া করা, এগুলো দোয়া কবুলের আলামত। জি, ধন্যবাদ মোহতারাম। ইসলামী প্রশ্ন ও উত্তর আপনার জিজ্ঞাসা আপনি শুনছেন সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের একজন বন্ধু, তার একটা প্রশ্ন ছিল যে নামাজে চোখ বন্ধ রাখার বিধান আসলে কি, বা চোখ বন্ধ রেখে অনেকে নামাজ পড়েন। না, নামাজে চোখ খোলা রাখা জরুরি। নামাজে চোখ বন্ধ করে নামাজ পড়ে নামাজ মাকরুহ হয়ে যায়। অনেকে চোখ বন্ধ করলে ধ্যানমগ্নতা আসে, কিন্তু ওই ধ্যানমগ্নতা ইসলামে কাম্য নয়। কাম্য হচ্ছে যে চোখ খোলা রেখে সেজদার জায়গায় তাকিয়ে থাকবে, এইভাবেই নামাজ পড়বে। যে অনেকে মনে করে ঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব অনটন দেখা যায়, এটা আসলে ইসলাম কি বলে এই ব্যাপারে? মাকড়সার জাল এটা থাকা উচিত না, এটা ফেলে দেওয়া বা পরিষ্কার করার বিষয়, কিন্তু এটা অভাব অনটনের কারণ হয়, এই ঘটনা সঠিক নয়, এটা ভুল বিশ্বাস। জি, মিলি লিখেছিলেন নামাজ আজার পর অজুর কোন অঙ্গ শুকনা রয়ে গেছে দেখলে করণীয় কি? জি, সে অঙ্গ ধুয়ে ফেলবে, ধুয়ে ফেললে অজু হয়ে যাবে। জি, আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন আছে। আপনাদের প্রশ্নগুলোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমাদের চেষ্টা থাকে যেন আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা মোহতারামের কাছ থেকে জেনে নিতে পারি। এই জন্য অবশ্যই শনি থেকে বৃহস্পতি পুরো রমজান জুড়ে আমরা কিন্তু 3টা থেকে 4টা পর্যন্ত সরাসরি থাকি। হয়তোবা শেষের দিকে আপনাদের জন্য বিশেষ কিছু পর্ব থাকবে, যেখানে আপনাদের মানে কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই ঢাকা FM 90.4-এর সঙ্গেই থাকবেন, এবং লাইভ যখন চলতে থাকবে তখন আপনারা যে নম্বরটিতে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমি এখনও বলে দিতে পারি আপনাকে, কারণ এখন অনেকে শুনছেন দেখছেন, তো আপনি যেন সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলে। নম্বরটি হচ্ছে 01841904904। আমি আবারও বলছি 01841904904। এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে আপনি SMS-ও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, এবং সকলকে বলবো যে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের একেবারে খুব পরিষ্কারভাবে শুনতে পারবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি জাস্ট আমাদের ঢাকা FM 90.4-এর নাম লিখবেন, তাহলে কিন্তু আপনি অ্যাপটা পেয়ে যাচ্ছেন। আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা, অমুসলিমদেরকে সালাম দেওয়ার ব্যাপারে আসলে জানতে চেয়েছিলেন, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম। অমুসলিমকেও সালাম দিলে উত্তর কিভাবে দেবেন? অমুসলিমকে সালাম দিলে আপনি বলবেন আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আর সে যদি সালাম দেয় তাহলে বলবেন ওয়ালা মানিত্তাবা আল হুদা, এইভাবে আপনি জবাবটা দিবেন। জি, 5 কালিমা মুখস্থ না থাকলে কি জাহান্নামী হতে হবে? দেখুন, কালিমার একটা হচ্ছে শব্দ, আর কালিমার ভিতরে বিবৃত বিশ্বাসগুলো। কালিমার শব্দগুলো আপনি মুখস্থ করা জরুরি, কিন্তু যদি না করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, এটা বলা যাবে না। কিন্তু কালিমার ভিতরে যে বিশ্বাসগুলোর কথা বলা হয়েছে, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম, আমি কিয়ামতের বিচারের দিনকে বিশ্বাস করলাম, আমি ভালো মন্দ সব কিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় সেটার উপরে বিশ্বাস করলাম। এই বিশ্বাসগুলো যদি আপনি অন্তরে লালন করেন তাহলে এটা আপনার জন্য, ইমানের জন্য যথেষ্ট। মুখে উচ্চারণ করতে পারলে ভালো এবং উত্তম, কিন্তু না করলে জাহান্নামে যাবে, এটা জরুরি না। তাহলে অন্তরে বিশ্বাসের ঘাটতি এটা জাহান্নামে যাওয়ার কারণ, মুখে উচ্চারণের ঘাটতি এটা জাহান্নামে চলে যাবে স্থায়ীভাবে, এটা বলা যাবে না। যে ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে জহির লিখেছিলেন যে অন্যের হক নষ্টকারীর ইবাদত কি কবুল হয় কিনা? অন্যের হক নষ্ট করে, আসলে অন্যের হক নষ্ট অনেক স্তর আছে, অনেক ধরন আছে, অনেক প্রকৃতি আছে। আপনি কোনটার কথা বলেছেন এটা একটু পরিষ্কার হতে হবে। অন্যের হক নষ্ট কিছু আছে যেটার দ্বারা ইবাদত নষ্ট হয়ে যায়, কিছু আছে ইবাদত নষ্ট হয় না। আপনাকে সুনির্ধারিতভাবে বলতে হবে যে অন্যের হক নষ্ট বলতে আপনি কোন হকটার কথা বলছেন। জি,
তো আশা করি আপনি অবশ্যই এই মুহূর্তে যদি দেখে থাকেন এটা একদম স্পেসিফিকভাবে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। ওষুধ সেবনের সময় কি বিসমিল্লাহ বলা যাবে? যে ওষুধ সেবনের সময় যে কোনো জিনিস সেবনের সময় আল্লাহর নাম নিয়ে সেবন করবেন। ওষুধের জন্য আরও বেশি জরুরি এই কারণে, এই ওষুধের ব্যাপারে হাদিস শরীফ আসছে প্রত্যেক ওষুধ সেবনের পরে আল্লাহ তাআলা যদি হুকুম করেন কাজ করার জন্য তাহলে ওষুধ কাজ করে, আল্লাহ যদি হুকুম করেন কাজ না করার জন্য তো ওষুধ কাজ করে না। তো আপনি আল্লাহর নাম নিলেই সেই ওষুধ আপনার পক্ষে কাজ করবে ধারণা করা যায়। নতুবা আপনি বাস্তবে দেখবেন একই রোগ নিয়ে ডাক্তারের কাছে গেছে, একই রকম প্রেসক্রিপশন লিখেছে, একজন সুস্থ হয়েছে আরেকজন অসুস্থ রয়ে গেছে। তো এটার কারণ কি? একজনের জন্য ওষুধ কাজ করেছে আরেকজনের জন্য কাজ করে না। ওষুধ কাজ করবে কি করবে না এটা নির্ভর করবে আল্লাহ তাআলার হুকুম আসছে কিনা ওষুধের জন্য কাজ করার ব্যাপারে। আর ওষুধ তখনই কাজ করবে যখন আপনি বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়ে ওষুধটা সেবন করবেন। যে অনেকে বিসমিল্লাহ বলে বা আল্লাহ শাফি বলে, তো যে বলতে পারে আল্লাহ শাফি মানে আল্লাহ শেফা দানকারী, রোগ থেকে মুক্তি দানকারী, এটা বলতে পারে, অসুবিধা নেই। জি। প্রত্যেক মুসলিমের আসলে ন্যূনতম কতটুকু ইসলামী জ্ঞান থাকা আবশ্যক, এটা মিরাজ জানতে চেয়েছিলেন আমাদের কাছে। প্রত্যেক মুসলমানের অপরিহার্যভাবে 5টা বিষয়ে জ্ঞান থাকা জরুরি। একটা বিষয় হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 2 নম্বর জরুরি বিশ্বাস। একজন মুসলমান আল্লাহ সম্পর্কে বিশ্বাসগুলো কি কি? আখিরাতের ব্যাপারে বিশ্বাস কি? জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস কি? কোরআনের ব্যাপারে বিশ্বাস কি? ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস কি? এই অপরিহার্য বিশ্বাসের পাঠটা, এটা তার অপরিহার্য ইমানের অপরিহার্য পাঠের অন্তর্ভুক্ত। 3 নম্বর জরুরি মাসলা মাসাইল, পাক নাপাক কি জায়েজ না জায়েজ, নামাজের শুদ্ধ অশুদ্ধতার সাথে সম্পর্কিত মাসলা মাসাইল, এটাকে 3 নম্বর বলো। 4 নম্বর যেটা জানা জরুরি একজন ইমানদারের, সেটা হচ্ছে ইসলামের শিষ্টাচারবোধ। ইসলাম বাবার কী কী হক আমার উপর অবধারিত করেছে, মায়ের কী কী হক অবধারিত করেছে, প্রতিবেশীর কী কী হক অবধারিত করেছে, এটা জানা জরুরি। আর 5 নম্বর হচ্ছে মাসনুন দোয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী দোয়া পড়তেন। এই 5টা বিষয় আপনাকে জানা জরুরি। 1 নম্বর বলেছি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, 2 নম্বর বলেছি জরুরি আকাইদ, 3 নম্বর বলেছি জরুরি মাসলা মাসাইল, 4 নম্বর বলেছি ইসলামের শিষ্টাচারবোধ, আর 5 নম্বর বলেছি মাসনুন দোয়া। এটা ইসলামের বেসিক শিক্ষা। এই 5টা জিনিস আপনাকে শিখতে হবে মুসলমান হিসাবে। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা আজকের শেষ প্রশ্নটি নিচ্ছি, সেটা হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় করণীয় কি? গর্ভবতী নারীরা কোনো কিছু কাটাকাটি করা কি নিষেধ কিনা এই সময়? সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের সময় আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রমাণিত আছে যে তিনি নফল নামাজ, এই 2 রাকাত নামাজ পড়তেন। সালাতুল কুসুফ ও সালাতুল খুসুফ বলা হয় ইসলামে। এই 2 রাকাত নামাজ পড়া এটা আল্লাহ রসুলের রেখে যাওয়া সুন্নাত, এটা আপনি পড়বেন। কিন্তু গর্ভবতী নারীদের ক্ষেত্রে যেটা বলা হলো, এগুলো সব কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অনেকে গর্ভবতী নারীদেরকে ঘরে থাকতে বলে, অনেকে কাটাকাটি করতে নিষেধ করে, অনেকে সূর্যের দিকে তাকাতে নিষেধ করে, সেদিন খাওয়া যাবে না বলে অনেকে বলে। এগুলো সব কুসংস্কার, কোরআন ও সুন্নাহ দ্বারা এটার কোনো প্রমাণিত না বা ভিত্তি নেই। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিতেই পারি। দাজ্জালের চেয়েও ক্ষতিকর কি আসলে কোনো বড় ফিতনা আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনাটাকেই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা বলে বলেছে। ফিতনা অনেকগুলি বলেছেন, যেমন পর্দাহীন নারীর সাথে চলাফেরা, এটাকেও আল্লাহ রসুল একটা ফিতনা বলেছেন। তারপরে মাত্রাতিরিক্ত দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, এটাকেও একটা ফিতনা বলেছেন। সন্তানাদি যদি তার বাবা মাকে ইবাদত বান্দিগি থেকে বিচ্যুত করে, সেটাও একটা ফিতনা। তো এরকম এরকম অনেক ধরনের ফিতনা আছে, কিন্তু সবচেয়ে বড় ফিতনা হিসাবে দাজ্জালের ফিতনায় বলেছে। দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আছে বলেছেন আল্লাহ রসুল, এটা আমার জানা নাই। যে ধন্যবাদ মোহতারাম। আমরা একেবারে শেষের দিকে, আমি যেতে যেতে অবশ্যই আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে তারপর বিদায় নিতে যাচ্ছি। আর দর্শকদের বলতে চাই, আপনি দেখছিলেন ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আপনি শনি থেকে বৃহস্পতিবার পুরো রমজান জুড়ে এই আয়োজনটি একেবারে সরাসরি পেয়ে যাবেন। শেষের দিকে আমরা অবশ্যই কোনো হয়তো বা বিশেষ পর্বের মাধ্যমে আপনাদের সামনে আসব। মোহতারাম, আমরা যেতে যেতে আপনার আজকে কোন বিষয় নিয়ে কথা শুনতে শুনতে বিদায় নিব? দেখুন, আমাদের ঈমান একটা শহর রক্ষার বেড়িবাঁধের মতো। তার অর্থ হচ্ছে একটা শহরের চারো সাইডে বেড়িবাঁধ দেওয়া থাকে। বীরপুর বেড়িবাঁধ আছে, তারপর আপনার নারায়ণগঞ্জ বেড়িবাঁধ আছে। এই বেড়িবাঁধগুলো কি করে, বন্যার টাইমে যখন নদীতে পানি উপচে পড়ে, তখন ওই পানিতে প্লাবিত হয়ে শহরগুলো যাতে ডুবে না যায়, এই জন্য বন্যার পানিকে ঠেকিয়ে রাখার জন্য একটা বাঁধ তৈরি করে। ঈমান আমাদের জন্য ঠিক এরকম একটা বাঁধ। যদি আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, তাহলে আপনার জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড, বিশ্বাসগুলো আপনার ভিতরে ঢুকবে না। যেমন আজকে পশ্চিমা দুনিয়া গ্লোবালাইজেশনের মাধ্যমে সারা পৃথিবীতে সমকামিতা, যৌন শৃঙ্খলতা, নাস্তিকতা, এই জিনিসগুলো বিভিন্ন মাধ্যমে
পৃথিবীর জনগোষ্ঠীর মাধ্যমে ঢুকানোর চেষ্টা করছে। যদি আপনি ইমানের সেফ জোনের মধ্যে চলে আসেন, অর্থাৎ আল্লাহ আমার স্রষ্টা, তার দিনই হচ্ছে আমার নিরাপদ ঠিকানা, তাহলে আপনি এই বেড়িবাঁধ যেভাবে শহরকে রক্ষা করে, এই ইমানটা আপনার জন্য বেড়িবাঁধ হবে। আপনি যৌন শৃঙ্খলতা, সমকামিতা, নাস্তিকতা, এই সমস্ত জোয়ার থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। যদি আপনি ইমানের সাথে ইমানের উপরে নিজেকে টিকিয়ে না রাখেন, তাহলে এই জাতীয় জিনিসগুলো আপনাকে আপনার জীবনকে বিপন্ন করবে, ইমানকে বিপন্ন করবে, আখিরাতকে শেষ করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেড়িবাঁধের মাধ্যমে আশ্রিত এবং নিরাপদ একটি সেফ জোনে থাকার তৌফিক দান করেন। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, শনি থেকে বৃহস্পতি প্রতি রমজানে মানে প্রতিদিনই ইনশাআল্লাহ আমরা লাইভে থাকবো। আমাদের উপস্থিত মোহতারামের কাছ থেকে আপনার প্রশ্নগুলো জানার চেষ্টা করব। বেশি বেশি করে এই লাইভগুলো শেয়ার করে দিবেন বা এই এপিসোডগুলো শেয়ার করে দিবেন। গত যে এপিসোডগুলো গেল সেগুলো শেয়ার করবেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে কিন্তু আলোচনা আছে। তো এটা অনুরোধ থাকবে। আশা করি আপনাদের জীবনটা অনেক সুন্দর হোক। আল্লাহ পাকের কাছে দোয়া করি সবাই যেন সবসময় ইনশাআল্লাহ সুস্থ থাকেন। আর ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ইনশাআল্লাহ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।